জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া না করার কথা বলেছেন ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সকালে ট্রাইব্যুনাল ২ এর বিচারপতিদের সম্বর্ধনা শেষে এই কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। বাংলাদেশে কেউ যেন দিনের ভোট রাতে করার চেষ্টা না করে, সেজন্য সব অপরাধীর বিচার নিশ্চিত করা প্রয়োজন। আর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অনেক মামলা, এসব বিচার এগিয়ে নিতেই দ্বিতীয় ট্রাইব্যুনালের যাত্রা শুরু হলো। ট্রাইব্যুনাল ১ থেকে কিছু মামলা ট্রাইব্যুনাল ২ এ স্থানান্তর করা হবে। তবে শেখ হাসিনার মূল মামলার বিচার প্রথম ট্রাইব্যুনালেই হবে বলে জানান তাজুল। বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই পথ, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। তারা ভীত নন, তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো রকমের সন্ত্রাস তৈরি করে অথবা ভয়ভীতি দেখিয়ে এই ন্যায় বিচারকে বন্ধ করা যাবে না। তারা কেবলমাত্র আইন এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল, সুতরাং তাদেরকে এই রাস্তার থেকে ভয়ভীতি দেখিয়ে কখনোই সরানো যাবে না, সেই অঙ্গীকার তারা ব্যক্ত করেছেন। এ বিষয়ে আরো জানাতে সুপ্রিম কোর্ট থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যাত্রা, আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এবং যেমনটি জানানো হয়েছে যে ট্রাইব্যুনাল ১ থেকে কিছু মামলা ২ এ স্থানান্তরও করা হবে। আপনি আছেন সুপ্রিম কোর্টে, বিস্তারিত কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। দেখুন, এখন এখানে বৃষ্টি হচ্ছে, তো আমরা এই বৃষ্টির মধ্যেও কিছুক্ষণ আগে আমরা ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখান থেকে এই মাত্র আমরা সুপ্রিম কোর্ট এলাকার দিকে এসেছি। এখানে সকাল থেকে আজকে মূলত সুপ্রিম কোর্টের একটি রেওয়াজ আছে, সেটি হচ্ছে যে নতুন যখন কোনো বিচারপতি নিয়োগ করা হয় বা কোনো বেঞ্চে বসেন, আপিল বিভাগও এটি রয়েছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়। তো সেই রেওয়াজ অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২, যেটি গত মে মাসে এটির নিয়োগ সম্পন্ন করা হয় এবং বলতে গেলে যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়ে গেল, তো সেই বিচারপতিদের আজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেখানে যে প্রসিকিউশনের পুরো টিম ছিল, চিফ প্রসিকিউটর সহ, এবং অ্যাটর্নি জেনারেল গিয়েছিলেন এদিক থেকে। তো সব মিলে সেখানে অনেকগুলো বিষয় এসছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যিনি বিচারপতি চেয়ারম্যান, সাবেক হাইকোর্টের সাবেক বিচারপতি নজরুল ইসলাম, তিনি বক্তব্য দিয়েছেন এবং সেখানে আরও ছিলেন সাবেক একজন জেলা জজ মঞ্জুরুল বাসিত এবং মাদারীপুরের জেলা জজ, যিনি পরবর্তীতে এখন এই ট্রাইব্যুনাল ২ এর বিচারপতি হয়েছেন শাহরিয়ার কবির। এই তিনজনকে কিন্তু সংবর্ধনা দেওয়া হয়। চেয়ারম্যান এই ট্রাইব্যুনালে তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে অনেক কিছুই ঘটতে পারে। দেখা গেল এত বড় বিচার কার্যক্রম চালাতে গেলে কেউ হত্যার হুমকি দিতে পারে, সেটি গুলি করা হতে পারে, বোমা মারা হতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু আমরা সেটিকে একেবারেই পরোয়া করব না। আল্লাহর উপর ভরসা করেই এই বিচার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে, তিনি এটি বলেছেন। এবং এই যখন সংবর্ধনার দেওয়া হয় সেই সময় বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল, চিফ প্রসিকিউটর, তারা অনেকগুলো বিষয় এনেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি খবরে বলছিলেন যে কয়েকটি বিষয়, যে বাংলাদেশে শুধু জুলাই আন্দোলনের যে অপরাধ হয়েছে বিষয়টি কিন্তু তা নয়, এর আগে গত 16 বছর ধরে যে গুম করে আয়না ঘরে রাখা, দীর্ঘদিন নির্যাতন করা, সেখানে অনেকের হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়, অনেক বিষয়গুলো তারা সেখানে এসেছেন যে এই গুমের সংস্কৃতি থেকেও বাংলাদেশকে মুক্ত করে দরকার, সুতরাং সেই বিচারও নিশ্চিত করতে হবে। এখানে একটি বিষয় বলে রাখা দরকার, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 24টি মামলা হয়েছে, তো সেই মামলার কিন্তু গুমেরও মামলা রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে মোট 3টি মামলা, তার মধ্যে একটি হচ্ছে আপনি জানেন যে মূল মামলা, যেটি গতকালকে আমরা সেই খবর প্রচার করেছি, একটি আছে গুম সংক্রান্ত, আরেকটি হচ্ছে হেফাজতের যে মামলা, হেফাজতের যেই সম্মেলনে যে ম্যাসাকার হয়েছে সেখানে শেখ হাসিনাকে আসামি করা হচ্ছে। সুতরাং গুমের বিচারও কিন্তু এই ট্রাইব্যুনালে হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সেই কথাই মনে করিয়ে দিয়েছেন। একই সাথে সেখানে অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি অনেকগুলো বিষয় এনেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে মানুষের যে গণতন্ত্র হরণ করা, বিগত দিনে ভোটাধিকার হরণ করার যে সংস্কৃতি ছিল, দিনের ভোট রাতে করা হয়েছে, সেই বিষয়গুলো যাতে আর বাংলাদেশে ফিরে না আসে। সুতরাং এক্ষেত্রেও যারা অপরাধী আছে তাদেরও বিচারের মুখোমুখি করে পরবর্তীতে যাতে বাংলাদেশে এই ধরনের অপসংস্কৃতি বা অপরাধ কার্যক্রম কেউ চালাতে না পারে সেগুলো নিশ্চিত করতে হবে। সব মিলে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ২ এর যাত্রা শুরু হলো। এখানে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ সেই শেখ হাসিনার সরকার বিতাড়নের পর গত 11 মাসে ১ এর কার্যক্রম চলছে,
চলছে। এরই মধ্যে 24টি মামলা, 357টি অভিযোগ দায়ের করা হয়েছে, সব মিলে শত শত আসামি। সুতরাং একটি ট্রাইব্যুনালের পক্ষে এটি সম্ভব ছিল না, যার কারণে সরকার 2 গঠন করেছে। সুতরাং এখন 2-এর দিকেও কিছু মামলা যাবে এবং এই 2টি ট্রাইব্যুনাল মিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া গতিশীলভাবে এগিয়ে যাবে, তেমনটি জানিয়েছেন কিন্তু চিফ প্রসিকিউটর। ধন্যবাদ আপনাকে। জাহিদুল বাশার আমাদেরকে জানাচ্ছিলেন সুপ্রিম কোর্টের সামনে থেকে।